তার ভক্তরা যদি মানববন্ধনে দাঁড়ায়, আপনি তার পিঠে লাথি মেরে তাদেরকে পুকুরে পেটাবেন, এটাকে আপনার একমত? আমি যদি তওবা করতে হয় তাহলে সত্যিকারে জ্ঞানী আলেম যিনি থাকবেন তার কাছে করবো, এদের মূর্খদের কাছে করবো। আপনি কি তার 4 ঘন্টা ভিডিও দেখেছেন? যতটুকু বলবেন। আপনি সাংবাদিক, আমি সাংবাদিক। অবশ্যই কোথায়? আমি সংবাদকর্মী, আমি জাতীয় অর্থনীতি থেকে আসছি। বেতন দিকে এসছে। তাহলে আপনাকে দেখতে হবে 4 ঘন্টা। তো আমাকে বলেন যে পালাতে কি হয়? পালাতে কি হয়? আর অভিনয় এটা তো নাটকের অভিনয় দেখে বলেন কি সে যেটা বলেছে এটাকে অফিসাররা বলেছে এটা যে পালা। আচ্ছা তার মানে একটা শব্দ আপনি 3 সেকেন্ডের একটা নিয়ে আপনি এটাকে নিয়ে আপনি এরকম হইচই করতেছেন, এরকম 3 সেকেন্ডে এটা হওয়ার বিষয়? যদি কোনো অভিনয়ের একটি ক্লিপ বা পালা যদি সেটি ধর্মের বিরুদ্ধে যায় সেক্ষেত্রে ওটা কোথায় ধর্মের বিরুদ্ধে হলো? আমাকে বুঝে পারেন কোথায় ধর্মের বিরুদ্ধে? আপনি বলেন যে ভাষার ব্যবহারটা খারাপ। আচ্ছা আমাকে আপনি নিজে প্রশ্ন করেন যে আল্লাহ কি নিরাকার না সাকার? বলুন। অবশ্যই নিরাকার। নিরাকার, তাহলে তার কি মুখ আছে? সবার প্রাণে আছে। মুখ আছে কিনা ভাই? এটি তার ধর্ম বিরোধী। এই যে দেখুন আপনার মধ্যে সমস্যা আছে ভাই, আপনি ওদের পক্ষে দাঁড়ালি তো দেন, তাহলে আপনি অবজেক্টিভ প্রশ্নটা করার সুযোগ দেন না। আমি দিচ্ছি না। আপনার প্রশ্ন করার মধ্যে যদি শব্দের ভুল থাকে তো আমি ধরাই দিব। আপনি শুধরে দিবেন। আপনাকে যখন প্রশ্ন শেষ করি, আপনি যখন প্রশ্ন করছেন আপনি প্রশ্নের আপত্তি হয়েছে, তো আমি তো বলছি একটা হচ্ছে সেন্সিটিভিটি, যে আমি যদি বাংলাদেশের একটা মুসলিম শব্দের শুনে আপনাদের খারাপ লাগে, আমাদের বাংলাদেশে পালাতে বারবার বলছি, আপনার কথা মনোযোগ শুনেন, বারবারই বলেছি যে আমাদের পালাতে বাংলাদেশে পালাতে এটা বহু বছর ধরে এটা হয়। আমার তার পাল্টা তাকে ওখানেই তার বিরোধিতা করবার জন্য আরেকজন থাকে, প্রতিপক্ষ থাকে। তো আপনি শুধু একটা জিনিসকে ধরে যখন যাচ্ছেন, আপনি তো ওদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমরা কেন রাস্তায় নামতেছো, কি এমন সমস্যা হচ্ছে? আপনি কি গেছেন ওদের কাউকে ইন্টারভিউ? কার ইন্টারভিউ নিয়েছেন? বাউল আবুল সরকারের যারা যারা বিরোধিতা করছে তার কার ইন্টারভিউ নিয়েছে? তাহলে আমারটা কেন আসছে? আপনি একজন গুণী ব্যক্তি, না আপনি তাদের আর আপত্তিটা হচ্ছে আপনি কেন করবেন? আপনি আমার পুরো প্রশ্নটা স্পেসিফিক এটাই বলতে চাচ্ছি যে বাউল আবুল সরকার তার বক্তব্যের মাধ্যমে আসলে যেটি সারা দেশবাসী যেখানে দেখা যাচ্ছে একটি আপত্তিকর ঘটনা ঘটছে, আবার আমি সবাই কিন্তু একটি বিতর্ক একটু ঘটনা ঘটেছে এক্ষেত্রে, সেটা বলুন আসলে আপত্তিকর বলেন বিতর্ক। এটি বিগত দিনের সরকারের এর পিছনে হাত আছে কিনা আপনি আপনার জায়গা থেকে কি মনে করছেন? এটা আপনি করুন, সাংবাদিক আপনি না করবেন, আমি তো জানি না। আমি একজন চিন্তাশীল ব্যক্তি হিসাবে আমি তাকে বিশ্লেষণ করতে পারি। মানে আপনারা যারা সাংবাদিকরা ভুল অনুমান থেকে কথাবার্তা বলেন এবং জেনে বা না জেনে আবার আওয়ামী পুনর্বাসনের সঙ্গে যুক্ত, তো আপনাদের ঠিক করে আমার কাজ নাকি? তাহলে আপনার ভাষাটা আমি ঠিক করে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে এই যে এটা একটা পালা এবং এই পালার মধ্যে এই ভাষা ব্যবহার হয়েছে, আমাদের সমাজের মধ্যে হয়েছে। আমাদের এখন যদি এটা আমাদের কোনো কারো খারাপ লাগে এটা ব্যবহার করা উচিত না, শেষ পেরিয়ে। কিন্তু তাহলে এটা যখন জানেন আপনি পালা, তার বিরুদ্ধে আপনি মামলা কেন দিলেন? আপনি তাহলে যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জিজ্ঞাসা করেন যে কেন মামলা। আচ্ছা যদি আপনি মামলাটা না দিতেন ঠিক আছে তাহলে এটা জড়িত হইল। আচ্ছা তারপরে যখন মামলাটা দিলেন তারপর দিন তার ভক্তরা যদি মানববন্ধনে দাঁড়ায়, আপনি তার পিঠে লাথি মেরে তাদেরকে পুকুরে পেটাবেন, এটাকে আপনার একমত? তো তাহলে আমার বয়স 25। আচ্ছা তখন হেফাজতে যখন আন্দোলন কখন ছিল? আমার তখন 16 জানেন, বছর বয়স। ওই ইতিহাসটা খুঁজে নিয়ে আসে। হেফাজতের পক্ষে আমি দাঁড়াচ্ছিলাম, তাহলে আমি তো মানবাধিকার পক্ষে দাঁড়াবো। আপনি অন্যায় করবেন না, অন্যায় বিরোধিতা করবেন না। আপনি একটা গরিব মানুষকে বাউল ধরে নিয়ে এসে তাকে আপনি রাস্তায় পেটাচ্ছেন, আপনি ঘোষণা দিচ্ছেন ফরামুদারের মৃত্যুদণ্ড চান। আপনি চান কি? আপনি কি চান আমার দাঁড়িয়ে শাস্তি চান? তো এটা কেন তাহলে আপনি কেন আপনি কেন আপনার থেকে জিজ্ঞাসা করছেন? আবার বলে বাউলদের ভাই মানুষের জন্য, বাউল সমাজের জন্য সে দাঁড়ায় কিনা বা সত্যের পক্ষে দাঁড়ায় কিনা আপনার মেলা প্রশ্ন করছে। এখন মানুষ 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 মানুষের পক্ষে বাউল বলবেন না। বাউল মানে আপনি কোনো এজেন্সির পক্ষে কথা দেন, হোয়াই ইউ আর লিসনিং টু হোয়াট বাউল? আমি তো বাউল নিয়ে কথা বলছি। ফরহাদ মাজারের অবস্থানটা মানবাধিকারের পক্ষে, একটা স্থিতিশীলতার পক্ষে এবং পারস্পরিক যেন পারস্পরিক আমরা বুঝি এটার পক্ষে। ওটা করেন, আপনি অন্যদিকে নিয়ে যাচ্ছেন।